নাকি বিজেপিকে হারাবে। কংগ্রেস হয়তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূলও করছে, কিন্তু পার্থক্য কি? কংগ্রেস হারছে আর তৃণমূল হারাচ্ছে। একদা কংগ্রেসের গড় মুর্শিদাবাদে গত বিধানসভা ভোটে থরে থরে ঘাস ফুল ফুটেছে। কংগ্রেসের যে গোপন আঘাত, আজকে মনিরুল ভাইও চলে এসছে। দিল্লিতে পড়ে থাকছে অধীর রঞ্জন চৌধুরী। 2016 সালে নীতি, আদর্শ, নৈতিকতা সব ত্যাগ করে সিপিএম এর সাথে জোট করলো মমতা ব্যানার্জিকে হারাবে বলে। আর এখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বিজেপির সাথে, তখন আবার জোট করলো একটা সাম্প্রদায়িক শক্তির সাথে, যাতে ভোট কাটা হয়। এখন দিদিকে প্রধানমন্ত্রী হতে হবে আর ভাতিজাকে মুখ্যমন্ত্রী হতে হবে, এই ছক নিয়ে তাদের চলছে পরিকল্পনা। আর মুর্শিদাবাদে যখনই আসতে হবে তখন অধীর চৌধুরীকে বিজেপি সাজাতে হবে। এটা আজকের নয়, 2019-এর ভোটেও হয়েছে, 2021-এর ভোটেও হয়েছে। শামশেরগঞ্জ থেকে জঙ্গিপুর, বারবার অভিষেকের আক্রমণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল কংগ্রেস। অত্যন্ত কৌশলে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বারবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এটাই বোঝানোর চেষ্টা করলেন যে কংগ্রেস নয়, তারাই প্রকৃত বিজেপি বিরোধী। কংগ্রেস নাকি বিজেপিকে হারাবে। কংগ্রেস হয়তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূলও করছে, কিন্তু পার্থক্য কি? কংগ্রেস হারছে আর তৃণমূল হারাচ্ছে। কংগ্রেস বিজেপির কাছে হারছে আর তৃণমূল বিজেপিকে হারাচ্ছে। 7 বছর ধরে হারিয়েছি, যতবার নির্বাচন হয়েছে ততবার হারিয়েছি, আর এবার তো ভারতবর্ষ জুড়ে খেলা হবে। যদি বলতো যে মোদিকে হারাতে আমরা সব বিপক্ষরা এক হব, ভালো বার্তা যেত। বার্তা এটাই যেত যে বিরোধী দল মোদিকে 2024-এ সরাবে। মোদিকে সরাতে 272টা এমপি দরকার। কংগ্রেসের 20% ভোট আছে ভারতবর্ষে। কংগ্রেসকে নস্যাৎ করে দিয়ে, কংগ্রেস কিছু পারবে না বলে যদি প্রমাণ করানোর চেষ্টা হয়, তাহলে আখেরে কার লাভ হয়? আমি বাংলার সচেতন মানুষের কাছে প্রশ্নটা করব। 2024-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছে এখন থেকেই। মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবার পরে দিল্লি যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতা নেত্রীদের সঙ্গে তিনি দেখা করেন। বৈঠক হয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও, যেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। এই প্রেক্ষাপটেই 2024-এ মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে জোরালো সওয়াল করে চলেছে তৃণমূল। দলীয় মুখপাত্র রাহুল গান্ধী পারেননি, মমতাই বিকল্প শীর্ষক শিরোনামেও তার ছাপ। এবার একদা কংগ্রেসের কেল্লা মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েও সেই বার্তাই ফের একবার শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমি তো বলেছি কংগ্রেস দিয়ে হবে না, আমি তো প্রকাশ্যে বলেছি। আজ দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই আওয়াজ, দেশ কি নেত্রী জৈসি হো, মমতা বন্দ্যোপাধ্যায় জৈসি হো। অস্বীকার করার জায়গা নেই। বিভিন্ন রাজ্য, এমনকি গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, এই প্রদেশগুলো থেকেও আমাদের কাছে শয়ে শয়ে মানুষ দেখা করে গেছে। কংগ্রেসের বক্তব্য, এই ধরনের বার্তা বিজেপি বিরোধী জোটকেই দুর্বল করবে। যেখানে সোনিয়া গান্ধী বলেছে বিজেপির বিরুদ্ধে সম্মিলিতভাবে, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করা হোক, সমস্ত বিরোধী দল বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ুক এখন থেকেই। সেখানে দিদি কি করছে, দিদির ভাতিজা কি করছে? কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে। বিরোধী ঐক্য নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দল ভাঙানোর রাজনীতি হচ্ছে তৃণমূলের একমাত্র ইউএসপি। তৃণমূল কংগ্রেস নিজস্ব কোনো স্বকীয়তা নেই, তাই তৃণমূল কংগ্রেস সবসময় একটা গোপন আঁতাতের কথা চিন্তা করে। এক্ষেত্রেও সেই আঙ্গিকে কথা বলেছেন। 2024-এ মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে জোরালো সওয়াল করে চলেছে তৃণমূল। দলীয় মুখপাত্রে রাহুল গান্ধী পারেননি, মমতায় বিকল্প শীর্ষক শিরোনামেও তার ছাপ। এবার একদা কংগ্রেসের কেল্লা মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েও সেই বার্তাই ফের একবার শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।